দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে সর্ষে ইলিশ বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নিন আমি কীভাবে সর্ষে ইলিশ বানিয়েছি। আর খুবই কম সময় 15 মিনিটের মধ্যে আমি সর্ষে ইলিশটাকে বানিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো আলাদা ধুয়ে রেখেছিলাম, বাজার থেকে কেটে নিয়েছিল। মাছটা খুব একটা বড় ছিল না। তার পেস্ট বানানোর জন্য সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর কালো সর্ষে আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। তো পেস্টটা করার জন্য ওখানে অল্প পরিমাণ জল আর নুন আর সর্ষের তেল, কারণ তেতো ভাবটা যাতে না হয় তার এই কারণে আমি নুনটাকে দিয়েছি। আর পেস্টটা করার জন্য অবশ্যই মনে রাখবেন জল বেশি দেওয়া চলবে না। যাক, এখানে মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। অল্প পরিমাণে নুনটা কম দিতে হবে, যেহেতু ইলিশ মাছে খুব একটা বেশি নুন দেওয়া যায় না। আমি অল্প নুন, এই যে পেস্টটা একদম রেডি। আর পেস্টটা পাতলা করার জন্য এখানে আমি জল মিশিয়েছি। আর পেস্টটাকে আমি সেঁকে নেব, যেহেতু ছোবড়াগুলো একদম ব্যবহারই করবো না, এগুলো ফেলে দিতে হবে। এই যে পেস্টটা, এই যে কতটা ছোবড়া বেরিয়েছে, এটাকে একদম ফেলে দিয়েছি। আর এখানে এক বাটি পুরো ওই মশলা জলটা বেরিয়েছে, এতেই পুরো আমি সর্ষে ইলিশটা করব। আর এই যে কত সুন্দরভাবে আমি পেস্টটাকে ছেঁকে নিয়েছি। এবার তেল দিতে হবে কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে কালারটা খুব ভালো আসবে। অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে হলুদটা যখন আমি দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। এই যে হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে। আর সর্ষে ইলিশ মানে তো কালো জিরে ফোড়ন তো দিতেই হয়। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর সর্ষে ইলিশ দারুণ লাগে খেতে গরম ভাতে। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটাকে ঢেলে দিয়েছিলাম। এখানে কিন্তু কোনো রকমভাবে জল অ্যাড করা চলবে না। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মাছগুলোকে ওই দিয়ে ঢেকে রাখতে হবে। ওই মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার আস্তে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রাখবো। কালারটা কত দারুণ এসছে হলুদটা দেওয়ার কারণে। এই যে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এই ঝোলটা পড়ছে। এবার আমি খুন্তি দিয়ে আস্তে মাছটাকে উল্টে দেবো। এক পিঠটা হয়ে গেছে। আর ইলিশ মাছটাকে একটু সাবধানে উল্টাতে হবে। ইলিশ মাছটা খুব নরম হয়, এদিক ওদিক করলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তারপরে আমার যেই বাটি ধোয়ার জল, অল্প পরিমাণে, বেশি জল দিলে ভালো লাগবে না। গার্নিশ করার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। সর্ষে ইলিশ অনেকে পাতলা পছন্দ করে, আর একটু মাখা মাখায় বেশি ভালো লাগে। এই যে ঝোলটা ফুটছে। তারপর অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম, চিনিটা না দিলেও চলবে। যাই হোক, আমি মোটামুটি রান্নাতে একটু চিনি ব্যবহার করি। এবার খুন্তিটা দিলাম না কেন, মাছ 2 ফুটি ভালোভাবে হয়ে গেছে। এবার সেটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে টাড়িয়ে একদম একটু ঝোলটা একটু গাঢ় হওয়া মাত্রই আমি নামিয়ে ফেলেছিলাম। একদম সর্ষে ইলিশ রেডি। বেশি সময় একদম লাগেনি, 15 মিনিটের মধ্যেই সর্ষে ইলিশ একদম রেডি। তাহলে বন্ধুরা, আমার সর্ষে ইলিশ রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবেই করবেন। আশা করি আমার এই সর্ষে ইলিশটা দেখে খুবই ভালো লেগেছে। আরও এরকম রান্না তোমাদের কাছে শেয়ার করব। তাহলে আমার এই ছোট্ট একটা পেজ আছে, পূজা লাইফস্টাইল, ওখানে আমাকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর একটা ইউটিউবের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানেও প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, আবার নতুন নতুন রান্না তোমাদের কাছে শেয়ার করব। তাহলে কেমন লাগছে আমার রান্নাটাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবার শেষে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, ঝাঁজটা যাতে আরও ভালো। সর্ষের তেলটা না দিলেও চলবে, কিন্তু আমি দিয়েছি। এরকম ইলিশ আর গরম ভাত আর কিছুই লাগে না। টাটা।